নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ডাব্লিউবিএসসিটির আন্ডারে বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের অনেকেই বলছিলে যে দাদা এই আপকামিং সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশনের জন্য আমাদের কিছু ইম্পর্ট্যান্ট সাজেশন দিন। তো তোমাদের কথা মাথায় রেখে এবং এই লাস্ট ইভেন্ট সেমিস্টার হতে চলেছে, যখন কিন্তু আমি ফ্রি অফ কস্টে তোমাদের জন্য কিন্তু সাজেশান প্রোভাইড করছি। এটাই লাস্ট টাইম। এবার দেখা যাক স্টুডেন্টদের কীরকম উৎসাহ থাকে এই বিষয়টা নিয়ে। তবে আমি পরবর্তী সেমিস্টারে আবার দেবো কিনা সাজেশান, মানে ফ্রি অফ কস্টে, সেটা নিয়ে একবার ভেবে দেখব। তার আগে জানাই, ডাব্লিউবিএসসিটির সেকেন্ড সেমিস্টার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের গুরুত্বপূর্ণ 5টি সাবজেক্ট রয়েছে, যার মধ্যে ম্যাথামেটিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স 2, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ 5টা থিওরি সাবজেক্ট রয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। এবং তোমরা বুঝতেই পারছো যে এই যে আপকামিং তোমাদের সেমিস্টারে যে কোশ্চেন প্যাটার্ন থাকবে, সেখানে নিউম্যারিক্যাল এবং অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেনের প্রবাবিলিটি অনেক বেশি থাকছে, যেহেতু ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং FEEE এই 4টে সাবজেক্ট কিন্তু নিউম্যারিক্যাল বেসড সাবজেক্ট। পক্ষান্তরে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম অনেকটা থিওরি বেসড সাবজেক্ট। ঠিক আছে, তোমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। দেখো, শুধুমাত্র অন্ধের মতো সাজেশান ফলো করলে কিন্তু হবে না। কোন সাবজেক্টটা কীরকম, কোন সাবজেক্টটা নিউম্যারিক্যাল টাইপ, কোন সাবজেক্টটা থিওরি টাইপ। নিউম্যারিক্যালের মধ্যেও বিভিন্ন বিভাজন থাকে, শর্ট টাইপ অফ নিউম্যারিক্যালস না লং টাইপ অফ নিউম্যারিক্যালস। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্সের মধ্যে এবার তোমাদের কিন্তু ক্যালকুলাস পার্টটা অনেক বেশি আছে, যার মধ্যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, প্রবাবিলিটির মতো ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেগুলো যদি তোমরা ঠিকমতো না প্রিপেয়ার করে যাও, তাহলে কিন্তু ম্যাথামেটিক্স 2তে কিন্তু সব থেকে বেশি ব্যাক আসবে এই সেমিস্টারে। আমি কিন্তু তোমাদের আগে থেকে জানিয়ে দিচ্ছি। এটা ভয়েরও বিষয় বলতে পারো, দাদা ভয় দেখাচ্ছে, সেটাও একদিক থেকে কিন্তু ঠিক। কারণ সেকেন্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স কিন্তু যথেষ্ট হার্ড। ফার্স্ট সেমিস্টারে যেখানে অ্যালজেব্রা, ট্রিগোনমেট্রি, ভেক্টর অ্যালজেব্রা এবং ফাংশনস, কন্টিনিউইটি, লিমিট এবং ডিফারেন্সিবিলিটি আমরা পড়েছিলাম, তার তুলনায় কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডেফিনাইট ইন্টিগ্রেশন, এগুলো কিন্তু যথেষ্ট টাফ পার্ট। ঠিক আছে, তো ওই জন্যই তোমাদের বলছি যে সাজেশানগুলো তোমাদেরকে ঠিকমতো ফলো করতে হবে। প্রত্যেকটা ম্যাথসের যে সাজেশান দেবো, সেই প্রত্যেকটা অঙ্ক কিন্তু বারে বারে প্র্যাকটিস করতে হবে, যাতে কিন্তু লাস্ট মুহূর্তে গিয়েও সেটা মনে থাকে। এবার আসি অ্যাপ্লাইড ফিজিক্স 2। অ্যাপ্লাইড ফিজিক্স 1-এ যেখানে আমরা একদম ইউনিট, ডাইমেনশন, মেজারমেন্ট থেকে শুরু করে নিউটনস লজ অফ মোশনস এগুলো পড়েছিলাম। এর পরের তোমাদের 2তে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অন্যান্য টপিকগুলো রয়েছে, এবং অ্যাপ্লাইড ফিজিক্স 2ও যথেষ্ট কঠিন অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর থেকে। তাই এই সাবজেক্টটাতেও কিন্তু সম পরিমাণ কিন্তু পরিশ্রম তোমাদের করতে হবে। এরপর আসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মতো সাবজেক্ট। এটা কিন্তু মনে করা হয় যে ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ান অফ দ্য টাফ সাবজেক্টের মধ্যে একটা। তার মানে যখন এটা অলরেডি ট্যাগ পেয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো যে এটাতে কতটা স্টুডেন্ট দিকে কিন্তু সমস্যায় ফেলবে। নেক্সট সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা মূলত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স শাখার যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে জলভাত হলেও অন্যান্য শাখার স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে। ঠিক আছে, এখানে তোমাদেরকে কিন্তু বিভিন্ন জিনিস পড়তে হবে, একদম বেসিক ওহমস ল থেকে শুরু করে, কিরচফস ল থেকে শুরু করে ফ্যারাডেজ লজ। ঠিক আছে, তোমাদেরকে পড়তে হবে ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, এগুলো তোমাদের ডিটেলসে ব্রিফলি পড়তে হবে, ডায়োড, ট্রায়োড, এই সমস্ত সম্বন্ধে। তো তোমাদের আগে থেকেই আমি বলে দিচ্ছি তোমাদের জন্য কি কি ইম্পর্টেন্ট টপিক রয়েছে। ঠিক আছে, যখন তোমাদের সেশন দেবো তখন তো আরও ব্রিফলি এগুলোকে এক্সপ্লেন করব। এরপরে আসা যাক ফান্ডামেন্টালস অফ
মানে এরপরে আসা যাক তোমাদের ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমসে। তো ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম মূলত তোমরা বুঝতেই পারছো কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড স্টুডেন্টদের কাছে জলভাত হলেও অন্যান্য স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা। এখানে তোমাদের HTML প্রোগ্রামিংও রয়েছে, ঠিক আছে। তাছাড়া একদম বেসিক্স কম্পিউটার কনসেপ্ট যেমন ইনপুট আউটপুট ডিভাইস থেকে শুরু করে, ঠিক আছে, প্রসেসিং ইউনিট, কন্ট্রোল প্রসেসিং ইউনিট, অ্যারাথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, ঠিক আছে, সেগুলো যেমন আছে, কম্পিউটার জেনারেশনগুলো যেমন আছে, সেমনি হাই ইয়েল্ড টপিকও কিন্তু রয়েছে। তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সাজেশানগুলো যথেষ্ট ভালোভাবে ফলো করবে, তবে গিয়ে কিন্তু তোমাদের আপকামিং সেমিস্টারটা ভালো হবে। আমি আগেই বলে দিচ্ছি, কারণ এই সেমিস্টারের কোশ্চেন পেপার কিন্তু যথেষ্ট টাফ হতে চলেছে, কারণ ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন একবারে জলভাত হয়েছিল, এরকম কোশ্চেন কোনো বছর হয়নি। তাই যেহেতু ফার্স্ট সেমিস্টারে তোমরা ছাড় পেয়েছো, ভেবো না সেকেন্ড সেমিস্টারেও ছাড় পাবে, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।